সাবেক বাণিজ্য মন্ত্রী গ্রেফতারের খবর। সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় গুলিবিদ্ধ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গুলশান ১-এর একটি বাসা থেকে টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্টের পর তাকে টিপু মুন্সি আত্মগোপনে ছিলেন। তৈরি পোশাক খাতের ব্যবসায়ী থেকে রাজনীতিতে নামা টিপু মুন্সি রংপুর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। ২০১৮ সালে টানা তৃতীয় মেয়াদে সংসদ সদস্য হন তিনি। আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করলে বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পান টিপু মুন্সি। আদালতে আনা হয়েছে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসানকে। কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে তাদের। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, তাদের কখন আদালতে তোলা হবে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন যে হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে আমরা দেখেছি নিউ মার্কেট থানায় যে হত্যাকাণ্ডে হয়েছে, হকার শাহজাহান আলী হত্যাকাণ্ডে আমরা দেখেছি যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছিল। এরপরে তাদেরকে আসলে প্রথমে 10 দিনের রিমান্ড নিয়েছিল পুলিশ। এরপরে আমরা দেখেছি আরও 5 দিনের রিমান্ড তাদেরকে নিয়েছিল পুলিশে। এবং আমরা দেখেছি যে পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও রিমান্ডে নিয়েছিল পুলিশ, কারণ সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের নামে যে হত্যার যেই মামলা হয়েছিল সেই মামলার ঘটনায়। তবে আমরা দেখেছি আজকে সকাল থেকে এই সিএমএম আদালতে এখানে এই যে আসামি 3 জনকে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নিয়ে আসা হয়েছে। কারণ তাদের এই 3 জনের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। আমরা দেখেছি হত্যাকাণ্ডের ঘটনায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে, বিশেষ করে নিউ মার্কেট এলাকায় যে হত্যাকাণ্ড হয়েছিল একজন ব্যবসায়ী হকার শাহজাহান আলী হত্যাকাণ্ডে, আমরা দেখেছি যে আইনমন্ত্রী আনিসুল হক সহ সালমান এফ রহমানকে, জিয়াউল হাসানকে আসলে রিমান্ডে নিয়েছিল আমরা দেখেছি। তবে গত 24শে আগস্ট তাদেরকে আদালতে তুলে আবারও 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ এবং তাদেরকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। তবে আজকে তাদের কিন্তু গতকালকে কিন্তু তাদের এই 5 দিনের রিমান্ডটি শেষ হয়েছে। আজকে সকালই তাদেরকে আসলে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে আদালতে তোলা হবে। এখানে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আদালত প্রাঙ্গণে, পুলিশের সদস্যরা আছেন, সেনা কর্মকর্তারা আছেন। পাশাপাশি এখানে আমরা দেখছি যে অন্য সময় বিকেলে বা অন্য সময় যে আদালত প্রাঙ্গণে যে ধরনের ভিড়ভাট্টা থাকে বা যে ধরনের বিক্ষোভ থাকে আইনজীবীদের, সেই বিক্ষোভটা কিন্তু এখন যেহেতু খুবই ভোর সকাল, এখন যেহেতু বাজে 7টারও একটু বেশি সময়, যার কারণে আমরা দেখছি যে এখন শুধু নিরাপত্তা জোরদারি করা হয়েছে আদালত প্রাঙ্গণে। কারণ কিছুক্ষণের মধ্যেই এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমানকে আদালতে তোলা হবে। সেই আদালতে তুলে তাদেরকে আসলে আবারও কোন মামলায় দেখানো হয়, আবার বা কতদিনের রিমান্ড মঞ্জুর করে বা কতদিনের রিমান্ড চাওয়া হয়, সে বিষয়টা আসলে জানা যাবে কিছুক্ষণের মধ্যেই। তবে এখন যেহেতু আসলে কার্যক্রমটি চলছে, তাদেরকে প্রস্তুতি চলছে। আরো একটা বিষয় জানতে চাই যে আপনি তো আদালতে আছেন, গতকাল রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। আজকে কি তাকে আদালতে তোলার কোনো খবর আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, আপনি আসলে সঠিক বলেছেন যে গতকালকে মধ্যরাতে গুলশান থেকে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব। সে গ্রেফতার করার পরে আমরা দেখছি যে বাণিজ্য মন্ত্রীর আমরা ছবিও দেখেছি যে তিনি আসলে পাঞ্জাবি পরিহিত ছিলেন, একজনের বাসায় তিনি অবস্থান করছিলেন। এবং 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী পরিষদের যে মন্ত্রীরা ছিল তারা কিন্তু গা ঢাকা দিয়েছিল এবং গা ঢাকা দেওয়ার পরে আমরা দেখেছি যে একের পর এক কিন্তু হত্যা মামলা হয়েছে এই শেখ হাসিনা সাবেক মন্ত্রী পরিষদের সদস্যদের বিরুদ্ধে। সেই হত্যা মামলা আমরা দেখেছি যে গতকালকে যেই সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করা হয়েছে, সেটি রংপুরের একটি হত্যা মামলায় তাকে আসলে গ্রেফতার করা হয়েছে। এবং আমরা দেখছিলাম যে এই যে কোটা সংস্কার আন্দোলন ছাড়াও বিভিন্ন সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম ঊর্ধ্বগতি হয়েছে, বাজারে লাগামহীন দাম থাকার কারণে এই বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু নানাভাবে
সমালোচিত হয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে, খোদ আওয়ামী লীগের মধ্যেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিন্তু এই বার্তাটা আসলে পৌঁছে দিয়েছেন যে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করা অবস্থায় তিনি কিন্তু তার যে দায়িত্ব সেটি পালন করতে ব্যর্থ হয়েছেন। কারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কিন্তু একসময় লাগামহীন হয়ে যায় এবং সাধারণ মানুষ কিন্তু নার্ভিশ্বাস থাকে তাদের কাছে। তবে আজকে আসলে তোলা হতে পারে, যেহেতু গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে, তবে কখন নাগাদ তোলা হবে সে বিষয়টি স্পষ্ট নয়, সে বিষয়টি আরও পরে জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ, এবং আমরা আসলে দেখছি যে এখন আসলে আরও প্রস্তুতি নিচ্ছে যে তাকে মনে হয় কিছুক্ষণের মধ্যেই আসলে আদালতে তোলা হবে। যে তিনজন সাবেক কর্মকর্তা জিয়াউল আহসান এবং আইনমন্ত্রী আনিসুল, এই যে তোলা হচ্ছে তাদেরকে আমরা দেখছি যে এখানে ধীরে ধীরে এখানে সাদেক খান রয়েছেন এবং আইনমন্ত্রী পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক রয়েছেন। পিছনে এই যে সালমান এফ রহমানকেও আসলে তোলা হচ্ছে, আমরা দেখছি তাকে এই আজকে সকাল সকালে কিন্তু তাকে আদালতে তোলা হচ্ছে। পাশাপাশি এখানে আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু রয়েছেন। এবং আমরা দেখছিলাম এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে নিউ মার্কেট থানায় যে হত্যাকাণ্ড হয়েছে সেই ঘটনায় আমরা দেখছিলাম আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং আমরা এখানে দেখছি যে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকেও আসলে আজকে এখন আদালতে তোলা হচ্ছে। তাদেরকে আরও কী কী হত্যা মামলায় দেখানো হবে সেই বিষয়টি আসলে জানা যাবে। তবে কিছুক্ষণের মধ্যেই আসলে শুনানির যে কার্যক্রমটি সেটি আসলে চলবে, সে বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি যে এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে নানা হত্যাকাণ্ড হয়েছে সে বিষয়ে আসলে তাদেরকে বিভিন্ন মামলায় কিন্তু তাদের আমরা আসামি দেখেছি এবং গত 24শে আগস্টে তাদেরকে আসলে গ্রেফতার দেখানো হয়েছিল। গ্রেফতার দেখিয়ে তাদেরকে রিমান্ডের আবার পূর্ণ আবেদন করে, তখন তাদেরকে 5 দিনের রিমান্ড দেয় আদালত। তবে আজকে গতকালকে সেই রিমান্ড শেষ হয়, আজকে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে। সকাল সকালই তাদেরকে এই ঢাকা মেট্রোপলিটন সিএমএম আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। তবে পুলিশ আসলে কোন মামলায় আবার তাদেরকে এখানে আবার আজকে আদালতে তোলা হয়েছে সে বিষয়টি আরও স্পষ্ট করে একটু পরে আসলে জানা যাবে স্পষ্ট করেই জানা যাবে। তাদেরকে এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আসলে সেই শুনানির কার্যক্রমটি শুরু হবে। 28 নং আদালতে তাদেরকে তোলা হয়েছে। আমি যদি আরেকটু তথ্য দিয়ে রাখি, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে কিন্তু নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের ফোনে আড়ি পাতা সহ শুরু করে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামে যারা বিরোধী দলীয় নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু একটা অভিযোগ করতেন যে এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নানাভাবে তাদেরকে আসলে হেনস্থা করেছেন, তাদের ফোনে আড়ি পেতেছেন, তাদের এবার গুপ্ত হত্যার জন্য একটা বড় অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। যে কারণে আমরা দেখছি এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে যখন 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়, এরপরে তাকে কিন্তু গ্রেফতার করে পুলিশ তাদেরকে প্রথমে আবার রিমান্ডে নিয়ে আসা হয়। 10 দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ, প্রথমে তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। এরপরে আবার যখন 8 দিনের রিমান্ড শেষ হয় আদালতে তোলা হয়, তখন তাকে আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তবে আজকে সকালেই তাকে আসলে আদালতে প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে ভোর সকালে, এবং এখন আদালতের যে শুনানির কার্যক্রমটি সেটি আসলে চলমান রয়েছে এবং সেটি আরও চলছে। আমরা দেখছি আদালতে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন, এখানে আমরা দেখছি যে সালমান এফ রহমান রয়েছেন, জিয়াউল আহসান রয়েছে। আমরা এখানে দেখছি তাদের তিনজনকে আসলে আদালতে তোলা হয়েছে। আমি যদি আরও একটু বিস্তারিত ঘটনা বলি, যে সালমান এফ রহমানের বিরুদ্ধে নানাভাবে আমরা দেখছি যে ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করার একটি অভিযোগ কিন্তু রয়েছে। নানা সময়ে আমরা দেখছিলাম সবসময় তাদেরকে আসলে বলা হয়। তবে যেহেতু আজকে সকালেই তাদেরকে তিনজনকে এখানে আসলে আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালতের শুনানির কার্যক্রমটি আসলে এখন চলমান রয়েছে। তবে যেহেতু এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে নানা সহিংসতা ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাদেরকে কয়েক দফায় কিন্তু রিমান্ড নিয়েছিল পুলিশ। তবে আজকে সকাল সকালে তাদেরকে আদালতে তোলা হয়েছে। এখানে সালমান এফ রহমান রয়েছেন, জিয়াউল আহসান রয়েছেন, সাবেক সংসদ সদস্য সাদেক খান রয়েছেন। আমরা আরও বিস্তারিত কিছুক্ষণের মধ্যেই আসলে জানতে পারবো। এই ছিল আমার কাছে সিএমএম আদালত থেকে সবশেষ খবর। রাব্বি, আপনি আমাদের সাথেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব। দেশের ব্যাংক যেখানে হোঁচট খাচ্ছে সেখানে তৃণমূলের 70 থেকে